নানামুনি, তোমাকে দেখতে না অনেক লোক এসেছে, আর একটা ছেলে দেখতে অনেক হ্যান্ডসাম, তোমার সাথে তো মানাবে। মা, তোমার নাম কি? অনন্যা চৌধুরী। পড়াশোনা করতেছো? আমি বিবিএ কমপ্লিট করেছি, ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি। আপনার যদি কিছু জানার থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? জি। হ্যালো, কে বলছেন? আমি অয়ন। সরি, বুঝতে পারিনি প্রথমে। কেমন আছেন আপনি? ভালো, আপনি? ভালো আছি। আচ্ছা, আপনার কি আরো কিছু জানার আছে? একজনকে জানতে হলে তার সাথে মিশতে হয়। আপনি অনেক সুন্দর করে কথা বলেন। Thank you. আজকে রাখি তাহলে। এই যে যত্ন নিন। আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? আপনাকে আজ বেশ সুন্দর লাগছে। আপনি কখনো প্রেম করেননি? আচ্ছা, আপনি কি এটা জানার জন্য আজকে দেখা করতে চেয়েছেন? না না। আপনাকে একটা কথা বলবো, আপনার কাছে অনেক হ্যান্ডসাম লাগছে। আসসালামু আলাইকুম, আমি অয়ন। বাবা, আমি অনন্যর বাবা। অনন্য আসলে সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে, আমাদের কারো ফোনও রিসিভ করতেছে না। অয়ন, আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করি, এটা কথা কখনো বলতে পারিনি। আমি একজনকে ভালোবাসি। বললে ওরা দেখতে আসবে, কান্দি পড়ে দিয়ে গেল। এতে আপনার কোনো দোষ নেই। আমি জানি আপনি আমাকে কখনো ক্ষমা করবেন, ক্ষমা চাওয়ার মুখও নেই আমার, কিন্তু আজ আমি সত্যি অসহায়। এক্সকিউজ মি, এটা আমার সিট। সরি। হ্যালো, তুমি ফোন দাও না কেন? আমি বাসা থেকে বের হয়ে গেছি। তোমাকে না আমি না করছি, রাখতেছি আমি। ফার্স্ট টাইম যাচ্ছেন চিনে নাও। না, এর আগেও একবার এসেছিল। বাসা থেকে পালিয়েছেন কেন? দুইটা ছেলে অলরেডি না করলাম, এই সপ্তাহে আবার আরেকটা দেখ, তাই আমার সাথে রাগারাগি করে বের হয়ে গিয়ে। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? দেখো, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতাম। ইরা। খবরদার, আমার নাম নিবা না। কোনো সমস্যা? 3 বছরের রিলেশন, এখন যেই বললাম বিয়ের কথা, উনি সিংহ থেকে হয়ে গেল বিড়াল। আমার প্ল্যান কি? জানি না, চিটাগাঙের ছেলেগুলোই আসলে খারাপ। এক্সকিউজ মি, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? মানে? আমিও তো চিটাগংয়ের ছেলে। সরি। আচ্ছা, আপনি সব বাদ দেন, বাসায় কল করেন। আপনি তো কই যে ফোন রিসিভ করিস না কেন? আমার ইচ্ছা করে তাই ফোন করি নাই। বাসার কি অবস্থা বল? আবার খুব রেগে আছে। আচ্ছা, এখন কি বাস পাবো? এখন পাবেন না, রাতে পাবেন। আমার তো এখানে কেউ নেই। আপনি চাইলে আমি আপনাকে একটা হেল্প করতে পারি। বলছে আমার বোন ঐশী। আপনি একটা কাজ করেন না, আপনি আমাদের বাসায় চলেন। এভাবে যাওয়া ঠিক হবে? আপনাদের বাসার সবাই কি ভাববে? আমি সব ম্যানেজ করব। আম্মু, কোথায় চলে গেলি? চিটাগাং। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আছি, দেখো তোমার কি সব ঘটনা ঘটে গেল। আন্টি, যা হবার তো হয়ে গেছে। মা, তুমি কোনো টেনশন করো না, আব্বু আসার আগে আমি চলে আসবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলি তুই? আব্বু, আব্বু, উনি আমার বান্ধবীর ভাই, আমাকে দিতে আসছে। তুই আসিস না। তুমি কিছু মনে করো না, এই মেয়েটার জন্য পদে পদে আমাদের অপদস্থ হতে হচ্ছে। তুমি কিন্তু মাঝে মাঝে এসব চর খেতে? না না, কি যে বলো। হাই, কেমন আছেন? ভালো, আপনি? ভালো। আজকের ব্যাপারটার জন্য সরি। না না, আপনি তো কিছু করেননি, আপনার বাবা করেছে। আপনার মন ভালো হয়েছে এখন? এই তো আছে আর কি, একদিন দুইজন মিলে কফি খাবো। গ্রেট, ঘুমিয়ে পড়েন, রাত হয়েছে তো। ওকে, থ্যাংক ইউ বন্ধু, এত সুন্দর একটা জায়গা আমাকে নিয়ে আসার জন্য। ওয়েলকাম। হ্যালো, কি করছো? আমি তো কিছু না, একটু কাজ করছি। কেন? একটা গুড নিউজ দে। হ্যাঁ বলো বলো, তাড়াতাড়ি বলো। বাসায় ট্যুরের জন্য ম্যানেজ করে ফেলেছি। হাই হাই, কুটসবি। আচ্ছা, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, মা ডাকছে। এখন আমাকে একটা ফ্রেন্ড ম্যানেজ করে দেন, আমিও যাই তোদের সাথে। কি আমার একটা ফ্রেন্ড আছে রিফাত, ওকে ম্যানেজ করে দিই। আরে ছেলে ফ্রেন্ড, সুন্দর একটা মেয়ে ফ্রেন্ড। তুমি ভালো হইলা না, তোমার না বউ আছে, ভাবি জানে? আরে তোর ভাবি কেনার কত ভুল। যদি ভাবিকে নিয়ে টুরে যান তাহলেই যেতে পারবে, না হলে না।